হ্যালো ফ্রেন্ডস, সবাইকে গুড মর্নিং জানিয়ে আজকে ব্লগটা আমি এখানেই শুরু করলাম। তো তোমাদেরকে অনেক স্বাগত আমার নতুন ব্লগে। তো দেখো আমি এক জায়গায় যাচ্ছি, একটা পুজো বাড়িতে। এটা সম্পর্কে একটা দিদি হয়, আবার বৌদিও হয়, দুদিক থেকে সম্পর্ক হয়। তো তাদের বাড়ি কালী পুজো হচ্ছে, দাদাভাই পুজো করবে। তো জোগাড় করতে ডাকলো, কেউ খুব একটা করার লোক নেই, ওই জন্য এলাম। বেলপাতার মালাটাকে করে নিয়েছি, এবার দুর্বগুলোকে গুছিয়ে নিচ্ছি। আর 5 রকম করে ফলও গুছিয়ে নিচ্ছি, দুটো বামুন ঠাকুর 5 রকম করে ফল দিতে হবে। তো সব গুছিয়ে দিচ্ছি। ছোটো মেয়েটা মায়ের কাছে আছে, মা ঘরে আছে বলে এসেছি, না থাকলে আসতে পারতাম না, ওকে নিয়ে কী করে জোগাড় করব, সম্ভব হতো না। তো মায়ের কাছে দিয়ে এসেছি, ফলগুলো জোগাড় করে দিলাম। এবার সিঁধেটা সাজাতে বলছে, গিয়ে সিঁধেটা সাজাবো। দেখো সিঁধে সাজাচ্ছি, দুটো সিঁধে সাজিয়ে দিচ্ছি দু জায়গায়। সিঁধে সাজিয়ে নিয়ে কাজু বাদামগুলোকে ভেঙে নেব, কেননা চিন্নিতে দেবে আর ভোগে দেবে, ক্ষীরের ভোগে রাধা গোবিন্দের। তো সেগুলো ভেঙে নিচ্ছি। তারপরে যাচ্ছি হচ্ছে কি আখ ঠাকুর আনতে। তো শাক ভাজি ওগুলো দিয়ে আখ ঠাকুর আনতে যাচ্ছি। এটা সম্পর্কে আমার বৌমা হয়, মানে দিদির বৌমা, তো আমারও হয় ওই সম্পর্কে। তো দেখো আখ ঠাকুরটা কত সুন্দর লাগছে। তো নিয়ে চলে এসেছি। আর একটা বৌদি ফল কাটছে, আর আমি নৈবেদ্যের ডালাগুলো সাজাবো। ঘি মধু দিয়ে দিয়েছি, চালে মাখিয়ে রেখে দিয়েছি। আর লিচুগুলোকে ছাড়িয়ে নিচ্ছি, লিচুগুলোকে ছাড়িয়ে রেখে দেবো। তারপরে নৈবেদ্যের ডালাটা আস্তে আস্তে সাজাবো। তো ছড়িয়ে দিলাম। এবার নৈবেদ্যের চালটা ভালো করে মিশিয়ে নিলাম, দিয়ে এবার চালটা দিয়ে দেবো থালাতে অল্প অল্প করে। সবাই মিলে হাতাহাতি করে কাজ করা হচ্ছে, অনেকটাও বেলাও হয়ে গেছে। তো দেখো এবার কাটা ফলগুলো একটু একটু করে দিয়ে দিচ্ছি, যেমনভাবে নৈবেদ্যের ডালা সাজাই আর কি, সেরকমভাবে সাজিয়ে নিচ্ছি। তো দেখো নৈবেদ্যের ডালাগুলো আমার কেমন সাজানো হয়ে গেছে। তো দেখো ফলের ডালাও সাজানো হয়ে গেছে, সব রকম হয়ে গেছে। এবার পুজোর ওদিকে জোগাড় করছি, সব ছুতো পুতো বাঁধছে, ফুলগুলোও সাজিয়ে দিলাম পুষ্প থালা করে, আর ফল সব দিয়ে দিয়েছি। পুজোও হয়ে গেছে। তো দিনের বেলা পুজোটা হয়ে গেল, কালী পুজোতে রাত্রিবেলা হবে। এবার সিন্নি ফিন্নি সবাইকে দেওয়া হয়ে গেছে। আর একজন এসেছিলো সিন্নি নিতে, তো তাকেই দিচ্ছি। তো সিন্নি ফিন্নি দিয়ে আর বাড়ি চলে যাব, অনেকক্ষণ এসেছি। আর পরিষ্কার করে দেবো একটুখানি ঠাকুর থানটা, সে বৌদি বলছিল করে দেবে। আমি ঠিক আছে দাও, আমি করে দিচ্ছি। ঠাকুর ঘরের কাজ রাগারাগি করার কিছু নেই, ঠাকুর ঘরের কাজ করতে সবারই ভালো লাগে। কার ভালো লাগে কি জানি না, আমার খুব ভালো লাগে। তো ওই জন্য আমি পরিষ্কারটা করে দিচ্ছি। পরিষ্কার করে দিয়ে বাড়ি চলে যাচ্ছি, আবার সন্ধ্যেবেলা আসবো। তো সন্ধ্যে হয়ে গেছে, আমার মেয়ে মিষ্টি নিয়ে আগেই চলে যাচ্ছে, ওখানে সব আছে ওর বন্ধুবান্ধব। আর আমি রেডি হয়ে গেছি, ছোটো মেয়েটাকে ঘুম পাড়িয়ে দিয়ে তারপরে গেছি। তো দেখো এখানে চলে এসেছি। বললো প্লাস্টিক থেকে সব মিষ্টির প্যাকেটগুলোকে খুলে রাখতে, আর মালা ফালা দিয়েছে কি মিষ্টির সাথে কেউ দেখতে বললো। তো সেইগুলোই করছি দুজন মিলে। আর বাইরে সব আছে, এখানে এখন কেউ নেই। তোমরা সব গুছিয়ে নিচ্ছি, দিয়ে বললো দুটো পুষ্পডালা তৈরি করে দিতে, দুটো বামুন ঠাকুর পুজো করবে ও আর সুভদ্রা, ওর পিসির ছেলে। তো সেই জন্য ডালাগুলো সাজিয়ে দিচ্ছি পুষ্পে, দুজনকে সাজিয়ে দিচ্ছি, দুজনে পুজো করে নেবে। আর মিষ্টির প্যাকেটগুলো ফুল দেবে ওখানে ওতে, দিয়ে পুজো করবে। তো সুভদ্রা বাইরে বসে আছে, আর আমি এগুলো সাজিয়ে দিচ্ছি, আর ওদিকে মালাগুলো পরাচ্ছে। ঠাকুরগুলোকে কত সুন্দর লাগছে দেখো, খুব সুন্দর লাগছে ঠাকুরগুলো। তো আমি এদিকে ডালা সাজানো হয়ে গেছে ফুলের। তো ওদিকে চলে যাব, ওদিকে কী কাজ আছে না আছে করতে হবে। তো এর আগের বছর আমি আসতে পারিনি, তার আগের বছর এসেছিলাম, সারা রাত ছিলাম। তো এই বছরও সারা রাত থাকার ইচ্ছা আছে। দেখো মিষ্টির প্যাকেট থেকে গাডারগুলো খুলে দিতে বললো, গাডারগুলো খুলে দিচ্ছি। সব মিষ্টি প্যাকেট গাডারগুলো খুলে দিচ্ছি, এর ভিতরে ফুল দেবে, পুজো করবে ওই জন্য। তারপর চলে গেলাম আমি ফল কাটতে, এবারেও নৈবেদ্য হবে, তার জন্য ডালা সাজাতে হবে, ওই জন্য ফল কাটছি। ফলগুলোকে সব কেটে নিচ্ছি, তারপরে ডালাগুলো সাজাবো। আর বৌদিগুলো বাইরে আছে, একটু পরে সব চলে আসবে। সে যে বৌদি, আর একটা বৌদি পাশের বাড়ি, মেয়ে বৌদির শরীরটা ভালো না, ওই জন্য খুব একটা থাকতে পারে না। এমনি জোগাড় যাদের ওখানে সব ছিল,
তারপর একটু রাত হতে চলে গেছিলো, শরীরটা ভালো না তো ওই জন্য। তো দেখো দাদাভাইকে আমার শাক বাজাচ্ছে, আর বৌমা বসে গেছে সংকল্পে, শুরু হয়ে গেছে। আর নদীতে ডালাগুলো এবার সাজিয়ে দিচ্ছি। সেই বৌদি বসে গেছে, সবাই মিলে হাতাহাতি করে এবার সাজানো হচ্ছে। সবাই মিলে পেছনেও লাগছে, আমার নাম ধরে ওখানে পুজো হচ্ছে বলে বিজয়া বলছে, ওই জন্য রাগাচ্ছে আমাকে। শেষদা একটু রগড় করে, মজার লোক, তো উনি রাগাচ্ছে, বিজয়া তিথং বলছে, ওই জন্য বাতাসা দিয়ে ডালাগুলো সাজিয়ে দিলাম। নৈবেদ্য ডালাগুলো সাজিয়ে দিচ্ছি, 2-3 ডালা চলে গেছে, আর এই ডালাটা দিলেই হয়ে যাবে। এই ডালাটা দিয়ে চলে যাব বেলপাতা গোছাতে। হোমের বেলপাতা লাগবে 28টা করে, তো সেই বেলপাতাগুলো সবাই মিলে গোছাচ্ছি। তো দেখো দুটো বৌদি আর আমি 3 জনে মিলে গোছাচ্ছি। তারপরে আমি চলে গেলাম ভোগের আনাজ করতে। আলু, পটল, বেগুন, শাক যা যা মানে করবে, তো ভোগের আনাজগুলো কুটে নিচ্ছি। আনাজগুলো কুটে নিচ্ছে, আর ওদিকে বৌদিগুলো করে নিচ্ছে, আর লুচি বেলে নিচ্ছে। আটা মেখে নিয়েছে আর বৌদিটা বেলে দিচ্ছে। তো পুজো দেখো করতে বসে গেছে দাদাভাই, আমি চলে গেলাম ভোগের ওখানে। আমাকে বললো ভোগ করতে, তুমি বাউনবাড়ির বউ, তুমি ভোগটা করো। তো সবাই মিলে বললো, তাই আমি ভোগ করছি। লুচি করে নিয়েছি, আলুটা ভেজে নিচ্ছি। এখন প্রায় 1টা মতন বাজে, আর বেগুনটাও ভেজে নিয়েছি, পটলটাও ভেজে নিচ্ছি, আর শাকটাও ভেজে নিচ্ছি। সব তো একেবারে করে দেখাতে পারবো না, তাহলে অনেকটা বড় ভিডিও হয়ে যাবে, ওই জন্য সেটাকে স্কিপ করে দেখাচ্ছি। সেটাও করে নিলাম। এবার ভোগটা দিয়ে আসবে নিবেদন করার জন্য, তো ভোগটা এবার নিবেদন করবে, দাঁড়িয়ে আছে। ভোগটা দিয়ে এলো, এবার বললো 108টা যে প্রদীপটা আছে সেটা সাজিয়ে দিতে, সেটা জ্বালাতে হবে। সবাই মিলে ওই প্রদীপটাই সাজাচ্ছে। আর এদিকে হোম শুরু হয়ে গেছে। দেখো সব কত সুন্দর লাগছে, ঠাকুরগুলো দেখো কত সুন্দর লাগছে। পুজো হয়ে এসেছে, এখন 2টো মতন বেজে গেছে। তো হোমটা হয়ে এসেছে, হোমটা হয়ে গেলে প্রদীপগুলো জ্বালবো। তো হোম শেষ হয়ে গেছে, প্রদীপগুলো জ্বালতে বললো, সবাই মিলে প্রদীপগুলো জ্বেলে নিচ্ছি। আমি এদিকে জ্বালছি, ওরা উপর থেকে জ্বালছে, সবাই মিলে জ্বেলে নিচ্ছি প্রদীপগুলো। সব প্রদীপগুলো একসঙ্গে জ্বাললে খুব সুন্দর লাগে এই প্রদীপগুলো দেখতে। তো জ্বেলে নিই, তারপর তোমাদেরকে দেখাচ্ছি কত সুন্দর লাগে। 2টো প্রদীপ যখন একসঙ্গে জ্বলে খুব সুন্দর দেখতে লাগে। তো এরপর আরতি হবে ঠাকুরের। প্রদীপগুলো জ্বালানো হয়ে গেছে, সবাই মিলে জ্বালিয়ে নিয়েছি। তো দেখো কত সুন্দর লাগছে প্রদীপগুলো, দেখো কত সুন্দর লাগছে দেখতে। তো এবার আরতি হচ্ছে ঠাকুরের, আরতি হলেই পুজো শেষ হয়ে যাবে। এখন 4টে মতন বেজে গেছে। তো আরতি করে ওরা খাওয়া দাওয়া করে নিল। ওই মেজো বৌদি উঠেছে, শরীরটা ভালো না, তো খাওয়া দাওয়া করিয়ে দিল ওদেরকে। তারপর একটুখানি বসেছিল 2জন মিলে। তোমার মেয়েটা দেখো এখানেই ঘুমিয়ে কাদা। এবার বাড়ি চলে যাব, তখন 5টা মতন বেজে গেছে। দেখো বাড়ির দিকে চলে যাচ্ছি। তো আজকের মতন ব্লগটা এই পর্যন্তই, দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে। ততক্ষণ সবাই ভালো থেকো, টাটা।